I am a nationalist. I am a patriotic. Nothing is wrong. Right. I am a born Hindu. Right. Nothing is wrong. So I am a Hindu nationalist. So you can say yes, I am a Hindu nationalist. গোটা বিশ্বে সকল ধর্মের মধ্যে সনাতন ধর্ম হলো এক এমন ধর্ম যা সত্য, অহিংসা, ক্ষমা, দয়া এবং মানবতার মতো উচ্চ কর্ম করা শেখায়। ইতিহাসে এরকম অনেক ঘটনার উল্লেখ আছে যেখানে হিন্দু ধর্মের ওপর আক্রমণ করা হয়েছিল। বিভিন্ন বহিরাগত শক্তির দ্বারা বারংবার ক্ষতিগ্রস্ত হয়েছে সনাতন ধর্ম। তারপরেও হিন্দু ধর্মের শিকড় আগের মতোই মজবুত রয়েছে, যা কোনোদিন মিটে যায়নি আর কোনোদিন মিটবেও না, কারণ এটা ভাগবত শাশ্বত ধর্ম, সর্বোপরি সত্যবাদিতার ধর্ম, যাকে কোনো মানুষ বানায়নি, বানিয়েছেন স্বয়ং ঈশ্বর। অনেক মানুষই মনে করেন যে হিন্দু ধর্ম শুধু ভারতেই রয়েছে, কিন্তু এটা সত্য নয়। আজকে আমরা এমন কিছু তথ্য আপনাদের জানাবো যা শুনলে সবাই অবাক হয়ে যাবেন। পুরী মঠের শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী এক এমন কথা বলেছেন যা শুনে বিরোধীরাও স্তব্ধ হয়ে গেছেন। তিনি এমন কোন কথা বলেছিলেন যা শুনে গোটা বিশ্ব কেঁপে উঠল? এর সাথে আমরা এটাও বলবো যে কোন কোন দেশে হিন্দু ধর্ম ছড়িয়ে পড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে, কিন্তু এটাও জেনে নেওয়া দরকার যে কিভাবে এই দেশগুলি অন্য ধর্মের আওতায় চলে এসেছিল। তার আগে সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কোন কোন দেশ হতে চলেছে হিন্দু রাষ্ট্র। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হিন্দু কোনো ধর্ম নয়, এটা বিজ্ঞান। যদি বৌদ্ধ ধর্মের কথা বলা হয় তাহলে আমরা দেখতে পাবো যে গৌতম বুদ্ধকে হিন্দু ধর্মেই ভগবান বিষ্ণুর নবম অবতার মনে করা হয়। শিখ ধর্মের প্রথম গুরু গোবিন্দ সিং হিন্দু ধর্মকে রক্ষা করতে তরবারি ধারণ করেছিলেন। আজও শিখ ধর্মের লোক হিন্দু দেবদেবীর পুজো করে থাকেন। জৈন ধর্মেও দর্শন পুজোর প্রচলন রয়েছে। প্রণামী ধর্মের মানুষরা ভগবান শ্রীকৃষ্ণকে নিজেদের আরাধ্য মনে করেন। বিশেষ কিংবদন্তি অনুসারে আজ থেকে প্রায় 700 বছর আগে চীনকে মহাচীন বা প্রাগ জ্যোতিষ বলা হতো, যাকে কামরূপের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এই রাজ্যের প্রথম উল্লেখ পাওয়া যায় রামায়ণ এবং মহাভারতের মতো মহাগ্রন্থে, যাকে পশ্চিমের সমুদ্রে বরাহ পর্বতের কাছে স্থাপন করা হয়েছিল। হরিবংশেও এর উল্লেখ পাওয়া যায়। অনেকের মতে হিউয়েনসাং এবং আলবিরুনির সময় কামরূপকেই মহাচীন বলা হতো। কালান্তরে এই জায়গা বিভাজিত হয়ে যায়। সিঙ্গাপুর, বর্মা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রার মতো জায়গা এর অংশ ছিল। এর যে জায়গাটি ভারতের মধ্যে থেকে গিয়েছিল তাকেই আসাম বলা হয়। এখানকার বিভিন্ন জায়গায় তথা চীনের বেশিরভাগ অংশে আজও বৌদ্ধ ধর্মকেই প্রধান ধর্ম মনে করা হয়। ইন্দোনেশিয়া মূলত এক ইসলাম রাষ্ট্র, কিন্তু আজও এখানকার সংস্কৃতির মধ্যে হিন্দুত্বের ছাপ দেখা যায়। গৌতম বুদ্ধ কোনো নতুন নিয়ম শুরু করেননি, প্রাচীন নিয়মকেই সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, যে কারণে বৌদ্ধ ধর্ম অনেকটা হিন্দু ধর্মের মতনই। এই দৃষ্টিতে দেখলে পৃথিবীতে অনেকগুলি হিন্দু দেশ রয়েছে, যা হলো নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, তিব্বত, লাওস, তাইওয়ান এবং সর্বোপরি ভারত। পুরীর অন্যতম প্রধান ব্যক্তিত্ব শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী দাবি করেছেন যে ভারত শীঘ্রই একটি হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। তার মতে দেশে যা ঘটছে তা থেকে বলা যায় আগামী 3.5 বছরের মধ্যেই ভারত হিন্দু রাষ্ট্র হবে। তবে তিনি এটাও বলেছেন যে দেশে বসবাসকারী অন্য ধর্মের মানুষদের বাইরে পাঠানো হবে না বা তাদের ধর্ম পরিবর্তনও করা হবে না। তারাও শান্তির সঙ্গেই বসবাস করবেন এই দেশে। তিনি নাকি এমনটাও জানিয়েছেন যে বেশ কিছু দেশ ভারতের জন্য অপেক্ষা করে আছে। যদি ভারত নিজেকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে তাহলে তারাও একই পথে নামবে। যদি ভারতের সবাই শান্তির সঙ্গে থাকতে পারে তাহলে বাংলাদেশের লোক কেন পারবে না, এমনটাও বলেছেন তিনি। জেনে নেওয়া দরকার যে শুধু ভারত নয়, বিশ্বের আরও অনেক দেশ হিন্দু রাষ্ট্রে পরিণত হবে, যার প্রমাণ বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে। চীন, কানাডা, মরিশাস, থাইল্যান্ডের মতো জায়গায় হিন্দু ধর্মের বিস্তার ঘটেছে। কিভাবে আসুন দেখে নিই। গণেশ উৎসব ভারতের একটি সর্ববৃহৎ উৎসব। এই সময় সুবিশাল সব গণেশ প্রতিমা দেখতে পাওয়া যায়, তার সঙ্গে মানুষের ভিড় চোখে পড়ার মতো। প্রথমবার শুনে মনে হবে যে সবচেয়ে উঁচু গণেশ প্রতিমা ভারতেই হবে,
কিন্তু না, ভারত, নেপাল, কম্বোডিয়া ছাড়া আর কোন জায়গা গণেশজির ওপর এতটা শ্রদ্ধা রাখেন? 13 তলা বিল্ডিংয়ের সমান বা 131 ফিট উঁচু এই গণেশ প্রতিমা স্থাপন করা হয়েছে থাইল্যান্ডের মাটিতে। থাইল্যান্ডের ক্লং খোয়াং শহরে স্থাপিত হয়েছে এই মূর্তি। এই প্রতিমাকে দেখে মনে হয় যেন অনেক বছর পুরনো, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এটা শতাব্দী প্রাচীন নয়। এই মূর্তিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে তার মাথায় একটি পদ্মফুল এবং তার মাঝখানে ওম তৈরি করা হয়েছে। এই মূর্তিসহ পুরো পার্কটি তৈরি করতে প্রায় 4 বছর সময় লেগেছিল। মজার বিষয়টি হলো, থাইল্যান্ডে যে 4টি ফল পবিত্র কাজে রাখা হয়, সেই সমস্ত ফল গণেশজির হাতে রাখা হয়েছে, যা হলো কাঁঠাল, আম, আখ এবং কলা। এই অঞ্চলের প্রতীক ফল হলো আম, যা সমৃদ্ধির চিহ্ন। এই গণেশ বিগ্রহের পেটের চারিপাশে একটি সাপ জড়িয়ে আছে, একটি লাড্ডু রয়েছে তার সুরে এবং তার বাহন ইঁদুর পায়ের কাছে বসে রয়েছে। হাতে ব্রেসলেট এবং পায়ের অলংকার বুদ্ধিমত্তার লক্ষণ। সর্বোপরি থাইল্যান্ডে গণেশজিকে জ্ঞান এবং বুদ্ধিমত্তার দেবতা হিসেবে পুজো করা হয়। এই মূর্তিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগে এর কোনো ক্ষতি হবে না। মূলত ব্রোঞ্জ দ্বারা নির্মিত এই মূর্তি। আপনি হয়তো জানতে আগ্রহী যে এটি কে তৈরি করেছে। এজন্য অযোধ্যা, অর্থাৎ এখানকার স্থানীয় ভাষায় যাকে আয়ুধ্যা রাজ্য বলে, সেই সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। এই সাম্রাজ্যের অধীনে 1549 সালে চা চোয়েং সাও নামের একটি বিশেষ শহর প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানকার সংগঠন সর্বদা ধর্মীয় এবং সামাজিক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। এই অ্যাসোসিয়েশনের সভাপতি পল জেন সামচাই ভ্যানিসেনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে বিশ্বের সবচেয়ে উঁচু গণেশ মূর্তি স্থাপন করা হবে। এরপর 40,000 বর্গমিটারের এই জায়গাটির অনুসন্ধান করা হয়েছিল। প্রথমে এখানে আন্তর্জাতিক গণেশ পার্ক তৈরি করা হয়, তারপর এই মূর্তি স্থাপন করা হয়েছিল। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় জাদুঘর, যা স্থানীয় ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি করা হয়। থাইল্যান্ডের সংস্কৃতি নিয়ে আজও বিভিন্ন প্রশ্ন শুনতে পাওয়া যায়, কারণ এখানকার বেশিরভাগ মানুষ বৌদ্ধ, কিন্তু তারা হিন্দু সংস্কৃতিকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন। এই দেশে অজস্র হিন্দু প্রতীক রয়েছে, যেমন এখানকার এয়ারপোর্টের নাম সুবর্ণভূমি এয়ারপোর্ট, যার ভেতরে রয়েছে সমুদ্র মন্থনের ছবি তথা মূর্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে থাইল্যান্ডে হিন্দু সভ্যতার বিকাশ ঘটে। যদিও সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে থাইল্যান্ড হিন্দু দেশ ছিল না, কিন্তু এর ওপর হিন্দু ধর্মের এক বড় প্রভাব রয়েছে, যা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানকার শিকড়েই রয়েছে হিন্দুত্ব। সবাই গর্বের সঙ্গে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেক মানুষ এই দরকারি ভিডিওটি দেখতে পারেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি হিন্দু ধর্মের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।